আলহামদুলিল্লাহ সার্ভার ওপেন হয়েছে। ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তো যদি আপনি আবেদন করেন ধারে কাছে অর্থাৎ দ্রুত কোনো সময়ের মধ্যে কোনো শিডিউল দেখা যাচ্ছে না, যারা আবেদন করতেছে তাদেরকে অনেক লং টাইম দিচ্ছে, অনেক দূরত্ব, অনেক দেরি। এবার আসেন এই পাসপোর্ট নিয়ে আমি গত সপ্তাহে একটি ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে সবচাইতে বেশি কমেন্টগুলো পেয়েছি। এক নম্বর হচ্ছে নামের সমস্যা আছে, আকার একারের সমস্যা আছে, বা কারোর নাম দুইটা কিন্তু পাসপোর্টে আছে একটা, ভোটার আইডি কার্ড বা জন্মসনদে আছে দুইটা, তো চাচ্ছে যে দুইটা অ্যাড করার জন্য। এবং অনেকের বয়সের সমস্যা, বয়স চেঞ্জ করতে চাচ্ছেন। এবং আমি খেয়াল করলাম সেইখানে অধিকাংশ মানুষই দেখাচ্ছে যে তাদের বাবা মার নাম হয়তো বা আকার একার রসিকার এগুলোতে সমস্যা, বা কারো কারো তো পুরো নামই সমস্যা, আবার কারো কারো ঠিকানার সমস্যা। এখন এইখান থেকে আপনি কোন কোন জিনিসগুলো সংশোধন করলে আপনার কোনো ধরনের সমস্যা হবে না, আপনি পাসপোর্ট করতে পারবেন। পাসপোর্ট আপনি ভোটার আইডি কার্ড দিয়েও করলেও করতে পারবেন, জন্ম সনদ দিয়েও করলেও করতে পারবেন। তবে জন্ম সনদটা অবশ্যই অনলাইন করা থাকতে হবে, ইংলিশ ভার্সন। তো সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করবেন, তাহলে আমাদের হাজার হাজার প্রবাসী ভাই উপকৃত হবে। প্রথমে আসেন, যাদের পাসপোর্টের মধ্যে আপনার বাবার নাম মার নাম ভুল আছে এবং কি আপনার যে ঠিকানা আছে সেই ঠিকানাটি ভুল আছে। এখন আপনি চাচ্ছেন আপনি নতুন যে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন, সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে কিনা একেবারে 100% গ্যারান্টি আপনি লিখে নেন। আপনার বাবার নাম হালকা পাতলা সমস্যা আছে, সংশোধন হবে, সমস্যা নেই। আপনার মার নাম হালকা পাতলা সমস্যা আছে, কোনো সমস্যা নেই, হবে। আপনার ঠিকানা অ্যাড্রেসগুলো চেঞ্জ করবেন, সমস্যা নাই। এই কাজগুলো যদি আপনি চেঞ্জ করে এই পাসপোর্টের জন্য আবেদন করেন, 100% আপনার পাসপোর্ট মালুমাত হবে এবং আপনার ইকামা আপডেট দেওয়ার কোনো জরুরত নেই। শুধুমাত্র আপনার পাসপোর্টটি মালুমাত করলে হয়ে যাবে, ইকামা আপডেটের কোনো প্রয়োজন নাই। জাস্ট আপনার মা বাবা এবং আপনার ঠিকানা, গ্রামের অ্যাড্রেস সেগুলো যদি চেঞ্জ করে ফেলেন, পাসপোর্ট বানাইতে পারবেন, মালুমাত হবে, আপনার কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পারছেন। এইবার আসেন, আপনার নামের সমস্যা, আপনার বয়সের সমস্যা, তাদের জন্য একটু লং প্রসেস এবং আপনারাও করতে পারবেন, মালুমাত হবে এবং কোনো ধরনের সমস্যা হবে না যদি আমি যে নিয়মগুলো বলবো সেই নিয়মগুলো যদি আপনি মানেন। প্রথমত আসেন, যদি আপনার নামের সমস্যা হয়, দেখা যাচ্ছে নামের আকার রসিকারের সমস্যা, তারপর হচ্ছে দেখা যাচ্ছে আপনার নাম দুইটা কিন্তু পাসপোর্টে একটা নাম আছে আরেকটা নাম নাই, দ্বিতীয় নামটাও অ্যাড করতে পারবেন আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী বা জন্ম সনদ অনুযায়ী, কোনো সমস্যা নেই। আপনার জন্ম তারিখের সমস্যা, দেখেন এইটার ভিতরে আমি আপনাদেরকে বলবো, যদি আপনার দেখেন যে পাসপোর্টের সাথে আপনার জন্ম সনদ বা ভোটার আইডি কার্ডের সাথে 1 মাস 2 মাসের ফারাক বা 6 মাসের ফারাক বা 1 বছরের ডিফারেন্স, সেই ক্ষেত্রে আপনি আপনার বয়সটা চেঞ্জ করুন। যদি আপনার পাসপোর্টের সাথে 4-5 বছরের একটি ডিফারেন্স থাকে বয়স, সেক্ষেত্রে আপনি বয়সটা চেঞ্জ করেন না, এটা আপনার কাছে আমার অনুরোধ থাকবে। এবং নামের টুকটাক আপনি অ্যাড করবেন বা কিছু রিমুভ করবেন। রিমুভ মানে কিছু সংখ্যক, যেমন অনেকের নামের অক্ষর কিন্তু বানানে একটার জায়গায় দুইটা উঠে যায়, তো সেটা আপনি সমস্যা নেই, সেটাও করতে পারবেন। এক কথা, আপনার নাম আপনার পাসপোর্ট অনুসারে, আপনার ভোটার আইডি কার্ড অনুসারে বা আপনার জন্ম সনদ অনুসারে আপনি সেম রেখে করতে পারবেন। করার পর আপনি আবেদন করার পর যখন আপনার পাসপোর্টটি আসবে, সেই পাসপোর্টটি আপনাকে মালুমাত করতে হবে। মালুমাত আপনি নিজেই করতে পারবেন। আমি ইনশাল্লাহ অতি দ্রুত আপনাদেরকে দেখাবো কীভাবে নিজে একবারে লাইভ দেখাবো, কোনো এডিট নাই, কোনো চুরি ছাড়াতে আপনাদেরকে দেখাবো না, একবারে লাইভ আমি ভিডিও করব, আপনারা দেখবেন লাইভে কীভাবে নিজের পাসপোর্ট নিজে মালুমাত করতে হয় সেটা দেখিয়ে দেব। যখনই আপনার পাসপোর্টটি মালুমাত হয়ে যাবে, তখন আপনার একটি কাজ আছে। এই কাজটা যদি আপনি না করেন, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট মালুমাত করার পর আপনার অনেক জামাল হবে, অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। কেননা আপনার পাসপোর্টের তথ্য চেঞ্জ করছেন, আপনার নাম এবং আপনার বয়স, কিন্তু আপনার ইকামাতে সংশোধন করেন নাই, যার কারণে আপনার সমস্যা হবে। এখন এই সমস্যা দূর করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার কোম্পানি বা আপনার মালিককে দিয়ে বা কোনো মুক্তবের সহযোগিতা নিয়ে, টাকা খরচ হবে ভাই, আগের কথা বললে নেই, তাদেরকে দিয়ে আপনি আপনার ইকামা কার্ডটি আপডেট দিতে হবে। অর্থাৎ আপনার ইকামা কার্ডটি নতুন করে প্রিন্ট করে নিয়ে আসতে হবে আপনার এই পাসপোর্ট অনুসারে নতুন তথ্য দিয়ে, এবং সেটার জন্য টাকা খরচ হবে। সেটা যদি আপডেট দিতে পারেন, তাহলে আপনার আর কোনো সমস্যা নেই। কিন্তু আপনি পাসপোর্ট মালুমাত করছেন, আপনার বয়স চেঞ্জ করছেন, আপনার নাম চেঞ্জ করছেন,
তারপরে কিন্তু আপনার পাসপোর্টটি মালুমাত করে নিয়েছেন, কিন্তু পাসপোর্টের সাথে আপনার ইকামার সাথে মিল থাকবে না। তখন আপনার সমস্যা হবে কি, আপনি এয়ারপোর্টে ছুটিতে গেলে সমস্যা হয়ে যাবে। দেখা গেছে আপনার এই দেশে আপনার ব্যাংক কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা হয়ে যাবে। কোনো একটা কাজ করতে গেলে যেখানে আপনি ইকামার নাম্বার দিবেন, তখন আপনার ইকামার নাম্বারের সাথে পাসপোর্টের যেই তথ্য, আপনার ইকামার যেই তথ্যগুলো, সেগুলো মিল থাকবে না, যার কারণে আপনি অনেক বড় সমস্যায় পড়ে যাবেন। তাই এখন ডিসিশন হচ্ছে আপনার। আপনি যদি টাকা পয়সা খরচ করে আপনার ইকামা কার্ডটি আপডেট দিতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার নাম এবং বয়সটি সংশোধন করতে পারেন এবং সংশোধন করে আপনি করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে এইটা ঝামেলা, আপনি এটা করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি আপনার নাম এবং বয়স যেরকম আছে সেরকমই রেখে, আপনার পিতা মাতার নাম যদি সমস্যা থাকে, আপনার গ্রামের ঠিকানা যদি সমস্যা থাকে, সেগুলো চেঞ্জ করে আপনি পাসপোর্ট মালুমাত করে নিতে পারবেন। আলহামদুলিল্লাহ, কোনো ধরনের সমস্যা হবে না, এটা আমি 100% গ্যারান্টি। আর যদি আপনি টাকা পয়সা খরচ করে আপনার নাম চেঞ্জ করেন, সমস্যা নেই। আপনাদেরকে সব পদে আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিয়েছি। এই বিষয়গুলো নিয়ে অনেকেই মেসেঞ্জারে মেসেজ দিচ্ছেন, অনেকেই কমেন্ট করছেন, আসলে সবার কমেন্টগুলোর উত্তর দিতে পারি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করি যাতে করে সবার কমেন্টের উত্তরগুলো দিতে পারি। আর আপনাদের জন্য আরেকটি বিষয় বলে রাখি, হয়তো বা আগামী 2-1 মধ্যে আমি আপনাদেরকে ঘোষণা দিয়ে দিব ইনশাল্লাহ। আমি আমার নিজ দায়িত্বে এখন থেকে আপনাদের জন্য যে সেবাগুলো দেব, আপনি চাইলে আমার মাধ্যমে আপনার হুরুপ চেক দিতে পারবেন, এক্সিট চেক দিতে পারবেন, তারপর হচ্ছে আপনার ইকামা নাম্বার বের করতে পারবেন, তারপর হচ্ছে আপনার পাসপোর্ট মালুমাত করতে পারবেন। এই যে কাজগুলো আছে, এই কাজগুলো আমার মাধ্যমে করাতে পারবেন। তবে এখন না, আমি আপনাদেরকে অবশ্যই ঘোষণা দিব আমার কাজগুলো কমপ্লিট হলে, তখন থেকে তারপর থেকে আপনারা চাইলে আমার সাথে এই কাজগুলো নিয়মিত করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিওটা শেয়ার করবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনার মা বাবার নাম সংশোধন করবেন, পাসপোর্ট মালুমাত করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনার যদি গ্রামের ঠিকানা চেঞ্জ করেন, জেলার নাম চেঞ্জ করেন, সমস্যা না, করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। শুধুমাত্র আপনার নাম এবং আপনার বয়স যদি চেঞ্জ করেন, সেক্ষেত্রে একটু সমস্যা। সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার পাসপোর্টে আসার পর, পাসপোর্ট মালুমাত করার পর আপনাকে ইকামা কার্ড আপডেট দিতে হবে। পাসপোর্টের সাথে সেম রেখে সেই তথ্যগুলো আপডেট দেওয়ার পরেই তারপর আপনি সুফল পাবেন। আর যদি আপনি পাসপোর্ট মালুমাত করেন কিন্তু ইকামা আপডেট না দেন, সেক্ষেত্রে আপনি সমস্যার সম্মুখীন হবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।